নেপালের মধ্যে 7 দিনের ট্যুর শেষ করে আজকে আমরা বাড়ি যাওয়ার পালা। 7 দিন আগে জীবনের প্রথম দেশের বাইরে নেপালের মধ্যে ঘুরতাম, আর এই 7 দিন আমি অনেক কিছু দেখছি, জানছি এবং শিখছি। এক কথায় 7টা দিন কাটছে অনেক আনন্দে, কিন্তু এই আনন্দের মাঝে আমি মিস করছি আমার পরিবার এবং প্রিয়জনদের, আরো মিস করছি দেশীয় খাবার এবং দেশীয় গ্রাম। আমরা দেশে ফিরার ফ্লাইট এসে দুপুর 12:30টার সময়, কিন্তু আমরা রাত 10টার সময় এয়ারপোর্টের উদ্দেশ্যে। এত তাড়াতাড়ি রওনা দেওয়ার পিছনে কিন্তু কাহিনী আছে, কারণ আমরা বর্তমানে আছি নেপালের পোখারাতে। পোখারা থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় 200 বা 250 কিলোমিটার, তাও আবার পাহাড়ি রাস্তা। বাসে এই রাস্তাটা পাড়ি দিতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। আমরা ইমিগ্রেশন ক্রস করতে হবে 8:30টার সময়, এই কারণে একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিছি। বাস ওইটা বনের পরে প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা বাস একটা বিরতি দিল পাহাড়ের এক কোণের মধ্যে। তারপর আমি একটা ঘুম দিছিলাম, চোখ খোলার লগে লগে দিয়ে আমরা বাস থেকে নামাই দিছে। পরে দিয়ে গড়িতে বাজে প্রায় ভোর 5টার উপরে, আর আমরা পৌঁছাইছি কাঠমান্ডুতে। এখন আমরা গন্তব্য হইছে 3 ঘন্টা রেস্টুরেন্টের লেগে একটা হোটেলের মধ্যে। হোটেলে যাওয়ার লেগে এই ভোরবেলা নিস্তব্ধ নগরীতে আমরা ট্যাক্সি খুঁজতাছি। হোটেলের মধ্যে আওয়ার পরে অনুভব করলাম আমার চোখে অনেক ঘুম, কারণ একটা ক্যাপাচুনো লইছিলাম, কিন্তু মায়া লাগছে এইটার আর্টিস্টের উপর। এটা কত সুন্দর একটা হার্ট বানাই দিছি, আর আমি একটা সামিদের সাহায্যে এটার চটকা বেটকে লিখি, যেমনি আপনার হৃদয়টারে হেভিডি চটকা বেটকে দিছি। এইদিকে সকালে অনেক লগে লগে আমরা ট্যাক্সি আই পড়ছে। এখন আপনার ওকে ধরেন বেড়া আইছে 2টা ব্যাগ লইয়া, কিন্তু যাওয়ার সময় 3টা গেরে। ও বাড়ির মধ্যে একটা বাগনি রেখে আইছি। মামু আউনের সময় কইছিল দেশে ফিরানোর সময় বেডির লেগে বিদেশি চকলেট লয়ে যাইতা। চকলেট কিনতাম গিয়া বেডির একটা ভিডিও কল দিছিলাম। তারপরে আমার ইমন একটা লিস্ট ধরে দিছে, এই লিস্টের জিনিসপত্র নিতে আমার একটা ব্যাগ কিনুন লাগবে। ব্যাগটি আমরা গাড়ির মধ্যে উঠতে বনের 10 মিনিট পরে আমরা এবার এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে আমি একটা আবেগে ঠান্ডা লইছিলাম, কিন্তু আমার বিবেকটা লাড়া দিছে এটার দাম দেখ। মাগগমা 1টা না 2টা না 500 টাকা। এখন চিন্তার বিষয় হলো এটার ভিতরে কি এমন আছে যেটার দাম হয়ে গেল 500 টাকা। এই চিন্তা করতে করতে দাঁড়াই গেলাম গা বোর্ডিং পাস নেওয়ার সিরিয়াল। আমি ডানা কাটা পরির কথা অনেক শুনছি, কিন্তু ডানা ছাড়া ফ্যান এই প্রথম দেখলাম নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বোর্ডিং পাস নেওয়া শেষ, এখন আমরা যেতে হইব ইমিগ্রেশনের মধ্যে। ইমিগ্রেশনে যাওয়ার সময় আমার বাংলাদেশ এয়ারপোর্টের কথা মনে পড়ে গেছিল। বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে কি যে একটা হয়রানি হয়েছিল, ফ্যানের পাইতারের কারণে কয়েক মিনিটের লেগে আমার ফ্লাইট মিস হয়েছে না। এই জায়গার মধ্যে নেপালের ইমিগ্রেশন ক্রস করতে আমার সময় লাগছে মাত্র 2 মিনিট। ইমিগ্রেশন শেষ করে পড়লাম সিকিউরিটি চেকআপ। সিকিউরিটি চেকআপ করে আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমরা বিমানে ওঠানোর সময় হয়ে গেছে। বিমান কাছ থেকে দেখানোর আমার একটা ছোটবেলার স্বপ্ন ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে আজকে আমি এই বিমানের যাত্রী, আর যাত্রী হওয়ার সুবাদে বিমান কাছ থেকে দেখানোর এবং উড়নের দুইটা স্বপ্ন পূরণ হয়ে গেছে এক লগে। এদিকে আমরা বাস দিয়ে পড়লাম বিমানের কাছে। এখন সুনামন্দরের গান গায়ে আটতে আটতে বিমানে উড়নের পালা। পুরো বিমানের যাত্রী এক লগে উঠতেছিলাম দেখা উড়নের সময় একটু ভিড়া ছিল। এইদিকে বিমানের সিটের মধ্যে বওয়ার পরে আমি পুরাই হতাশ। সিটের মধ্যে বইয়া ঢাকার লোকাল বাসের সিট আর বিমানের সিটের মধ্যে আমি কোনো তফাৎ খুঁজে পাইলাম। মানে এই ক্ষুদ্র স্পেসের মধ্যে আমার মতো 6 ফুট 2 ইঞ্চির দামরা বেড়া কেমনে বই আপনারই কোন। সকালে ক্যাপাচুনো আর জুস ছাড়া আমি আর কোনো কিছু হয়েছিলাম, যার কারণে বিমানে নাস্তা দেওয়ার পরে আমি মোটামুটি ক্ষুধার্ত বাগ হয়েছিলাম গা। হাতের উপাসের রুটিটা এত মজার না হইলো এটা সবটা খায় পেটটা ভর্তি হইব। হাবিবে তার হাতের বিস্কুটটা দিয়ে আমার একটু লালুস দেয় তো চাইছিল। আরে লালুস দেয় এমনি দাও আইসে আমার লালুস দেয় তো আপনি লালুসে আমার রিজিক বাড়ছে। আমরা ফ্লাইটের সময় ছিল 12:30টার সময়। এই জায়গার মধ্যে আমরা বিমান টেক অফ হইছে 2টার সময়, আর এই 1.5 ঘন্টা দেরি হওয়ার পিছনে কারণ হইছে এয়ারপোর্টের রানওয়ের কিছু সাময়িক সমস্যা। বিমান টেক অফের সময় খেয়াল করলাম বিমান যত উপরে উঠতাছে ততই দিয়ে আশেপাশের জিনিসটি শুরুইতে শুরু হইছে। আর এই যে দেখেন পাখির চোখে নেপালের কাঠমান্ডু শহরের একাংশ। 20 মিনিট পরে বিমানের জানালার দিক চাই আমি পুরোই অবাক। আমরা তো সবসময় জমিন থেকে উপরের দিক চাই মেঘ দেখি, কিন্তু আজকে বিমানে বইয়া এই মেঘের উপর দিয়ে যাইতাছি। অনেকবার তো মেঘের ভিতরে ঢুকে গেছিল আমরা।